এক, কর্মের শিক্ষা, ফলের চিন্তা নয়। জীবনে আমরা সবাই কাজ করি, কিন্তু বেশিরভাগ মানুষ কাজের ফল নিয়েই চিন্তায় ডুবে থাকে। যদি ফল না আসে, যদি ব্যর্থ হই। হাজার বছর আগে শ্রীকৃষ্ণ এই ভয় দূর করার এক অসাধারণ শিক্ষা দিয়েছিলেন। মূল বাণী: তোমার অধিকার শুধু কর্ম করার উপর, কিন্তু তার ফলের উপর নয়। ব্যাখ্যা: মানুষ যখন কাজ শুরু করে তখন সে ফল নিয়ে ভাবতে থাকে। সফল হব কিনা, মানুষ কি বলবে, লাভ হবে কিনা। এই ভয়ই অনেক সময় মানুষকে কাজ শুরু করতেই বাধা দেয়। কিন্তু গীতার শিক্ষা হল, নিজের দায়িত্ব পালন করো, সততার সাথে কাজ করো, ফলের সিদ্ধান্ত ছেড়ে দাও ঈশ্বরের হাতে। যে ব্যক্তি ফলের চিন্তা না করে নিষ্ঠার সাথে কাজ করে, তার মন শান্ত থাকে এবং সে জীবনে বড় সাফল্য অর্জন করতে পারে। উপসংহার: কর্মই মানুষের প্রকৃত ধর্ম। ফল নিয়ে দুশ্চিন্তা নয়, সৎ কর্মই জীবনের আসল শক্তি। ২. আত্মা কখনো মরে না, শ্রীকৃষ্ণের গভীর শিক্ষা। মৃত্যু এই একটি শব্দই মানুষের মনে ভয় সৃষ্টি করে। আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু কখনো কি ভেবেছেন, মৃত্যু কি সত্যিই সবকিছু শেষ, নাকি এর পরেও কিছু আছে? হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভয় ও দুঃখে ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এক গভীর সত্য বলেছিলেন। একটি সত্য যা আজও মানুষের জীবন বদলে দিতে পারে। শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্ম নেয় না, কখনো মরে না। আত্মা অবিনাশী, চিরন্তন এবং অক্ষয়। এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি, সবকিছুই একদিন না একদিন পরিবর্তিত হয়। শরীর জন্ম নেয়, বড় হয়, একসময় বার্ধক্যে পৌঁছে এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়। কিন্তু আত্মা, আত্মা কখনো ধ্বংস হয় না। শ্রীকৃষ্ণ আত্মার একটি সহজ উদাহরণ দেন। তিনি বলেন, যেমন একজন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে, ঠিক তেমনি আত্মা পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে। এই শিক্ষা আমাদের একটি গুরুত্বপূর্ণ সত্য শেখায়। আমরা শুধু এই শরীর নই, আমরা তার থেকেও অনেক বড় কিছু। আমাদের ভিতরে আছে একটি অমর শক্তি, যাকে বলা হয় আত্মা। এই কারণেই সত্যিকারের জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে মৃত্যু কেবল একটি পরিবর্তন। যদি আমরা বুঝতে পারি যে আত্মা চিরন্তন, তাহলে আমাদের জীবনের অনেক ভয় দূর হয়ে যায়। আমরা তখন ছোটখাটো সমস্যা নিয়ে এত ভয় পাই না। ব্যর্থতা, কষ্ট, দুঃখ এসব জীবনের সাময়িক অধ্যায় মাত্র। যেমন রাতের পরে সকাল আসে, তেমনি কষ্টের পরেও সুখ আসে। এই পৃথিবীতে আমরা এসেছি কিছু শেখার জন্য, কিছু ভালো কাজ করার জন্য এবং নিজের আত্মাকে উন্নত করার জন্য। যে মানুষ এই সত্য বুঝতে পারে, তার জীবনে সাহস জন্মায়। সে জানে এই জীবন একটি যাত্রা এবং আত্মা সেই যাত্রার যাত্রী। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, মৃত্যুকে ভয় না পেয়ে সৎভাবে জীবনযাপন করতে হবে। সত্যের পথে চলতে হবে, মানুষের উপকার করতে হবে এবং নিজের আত্মাকে উন্নত করতে হবে। কারণ শরীর একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মা চিরকাল বেঁচে থাকবে। আর এই কারণেই গীতার শিক্ষা আজও মানুষকে সাহস, আশা এবং শক্তি দেয়। ৩. মনকে জয় করাই সবচেয়ে বড় জয়। মানুষ পৃথিবী জয় করতে চায়। সে চায় ক্ষমতা, সম্পদ, সাফল্য এবং সম্মান। কিন্তু একটি প্রশ্ন: যদি মানুষ নিজের মনকেই জয় করতে না পারে, তাহলে কি সে সত্যিই বিজয়ী হতে পারে? হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দুঃখ ও দ্বন্দ্বে ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে একটি গভীর শিক্ষা দিয়েছিলেন। সত্যিকারের বিজয় হল নিজের মনকে জয় করা। শ্রীকৃষ্ণ বলেন, যে নিজের মনকে জয় করতে পারে, সে সত্যিকারের বন্ধু লাভ করে। আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সেই মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। মানুষের জীবনে সুখ বা দুঃখের সবচেয়ে বড় কারণ বাইরের পৃথিবী নয়, বরং তার নিজের মন। মন কেন এত শক্তিশালী? মন অত্যন্ত চঞ্চল। এক মুহূর্তে এটি আনন্দে ভরে ওঠে, আরেক মুহূর্তে এটি দুঃখে ডুবে যায়। এক মুহূর্তে এটি সাহস দেয়, আবার অন্য মুহূর্তে ভয় সৃষ্টি করে। এই কারণেই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, মন খুব অস্থির, এটিকে নিয়ন্ত্রণ করা বাতাসকে থামানোর মতো কঠিন।
কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন অভ্যাস এবং আত্মসংযমের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা সম্ভব। মনকে জয় করার ৩টি উপায়। ১. অভ্যাস। মনকে নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত ভালো চিন্তা ও ভালো কাজের অভ্যাস তৈরি করতে হবে। যেমন ধ্যান, প্রার্থনা এবং ইতিবাচক চিন্তা মনকে শান্ত করে। ২. সংযম। যে মানুষ নিজের ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে সে ধীরে ধীরে নিজের মনকেও জয় করতে পারে। লোভ, রাগ এবং অহংকার এই ৩টি জিনিস মনকে দুর্বল করে দেয়। ৩. একাগ্রতা। যখন মানুষ একটি ভালো লক্ষ্য নিয়ে কাজ করে তখন তার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। একাগ্র মন মানুষকে বড় সাফল্যের পথে নিয়ে যায়। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে ভয়কে জয় করতে পারে, সে কষ্টকে জয় করতে পারে এবং সে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে পারে। এই কারণেই সত্যিকারের শক্তি বাহুর শক্তি নয়, সত্যিকারের শক্তি হল মনের শক্তি। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান পৃথিবী জয় করার আগে নিজের মনকে জয় করতে শিখো। কারণ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো ঝড়ের মধ্যেও শান্ত থাকতে পারে। আর সেই মানুষই সত্যিকারের বিজয়ী। ৪. পরিবর্তনই জীবনের সত্য। মানুষ সবসময় চায় তার জীবন যেন একইভাবে সুখে কাটে। সে চায় সুখ স্থায়ী হোক, সফলতা স্থায়ী হোক, প্রিয় মানুষগুলো চিরদিন পাশে থাকুক। কিন্তু বাস্তবতা হল এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। জীবনের প্রতিটি মুহূর্তে পরিবর্তন ঘটে। কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে, কখনো আমরা সফল হই, আবার কখনো ব্যর্থ হই। তখন অনেক মানুষ প্রশ্ন করে, কেন আমার সাথে এমন হলো? গীতার দর্শন ভগবদ্গীতা আমাদের শেখায় এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। শরীর পরিবর্তন হয়, পরিস্থিতি পরিবর্তন হয়, সময় পরিবর্তন হয়। কিন্তু এই পরিবর্তনের মধ্যেই জীবনের শিক্ষা লুকিয়ে থাকে। যখন মানুষ দুঃখের মধ্যে পড়ে তখন সে শক্ত হতে শেখে। যখন মানুষ ব্যর্থ হয় তখন সে নতুন করে চেষ্টা করতে শেখে। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনের ঘটনাগুলোকে ভয় পেও না, কারণ প্রতিটি ঘটনার মধ্যেই রয়েছে নতুন শিক্ষা। জীবনের বাস্তব উদাহরণ, অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির মুখোমুখি হই যা আমাদের খুব কষ্ট দেয়। হয়তো কোনো স্বপ্ন ভেঙে যায়, হয়তো কোনো সম্পর্ক শেষ হয়ে যায়, হয়তো আমরা কোনো বড় সুযোগ হারিয়ে ফেলি। তখন মনে হয় সব শেষ। কিন্তু কয়েক বছর পরে যখন আমরা পিছনে তাকাই তখন বুঝতে পারি সেই ঘটনাই আমাদের জীবনের নতুন পথ তৈরি করেছিল। এই কারণেই জীবনের প্রতিটি পরিবর্তনের মধ্যে একটি নতুন সম্ভাবনা লুকিয়ে থাকে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান জীবনের পরিবর্তনকে ভয় না পেয়ে তাকে গ্রহণ করতে হবে, কারণ পরিবর্তনই আমাদের সামনে নতুন দরজা খুলে দেয়। যে মানুষ পরিবর্তনকে গ্রহণ করতে পারে সে কখনো ভেঙে পড়ে না। সে জানে আজকের দুঃখ আগামী দিনের শক্তি হতে পারে। এই বিশ্বাসই মানুষকে সাহস দেয়। তাই শ্রীকৃষ্ণের এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় জীবনের প্রতিটি মুহূর্তই একটি যাত্রা। সুখ বা দুঃখ সবকিছুই সাময়িক, কিন্তু প্রতিটি ঘটনার মধ্যেই রয়েছে একটি গভীর শিক্ষা। আর সেই শিক্ষা গ্রহণ করেই মানুষ ধীরে ধীরে জ্ঞানী হয়ে ওঠে। ৫. ক্রোধ ও লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। শ্রীকৃষ্ণের গভীর শিক্ষা, এক মুহূর্তের রাগ মানুষের বহু বছরের অর্জন নষ্ট করে দিতে পারে। একটি ভুল সিদ্ধান্ত, একটি কঠিন কথা অথবা একটি অযথা রাগ কখনো কখনো মানুষের জীবনকে পুরোপুরি বদলে দেয়। কিন্তু প্রশ্ন হল, মানুষ কেন এত সহজে রাগের কাছে হার মানে? আর কেন লোভ মানুষের মনকে অন্ধ করে দেয়? এই প্রশ্নের গভীর উত্তর দিয়েছেন শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, ক্রোধ থেকে মোহ জন্মায়, মোহ থেকে স্মৃতি নষ্ট হয়, স্মৃতি নষ্ট হলে বুদ্ধি নষ্ট হয়, আর বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংসের পথে চলে যায়। এই কথার মধ্যে লুকিয়ে আছে মানুষের মন ও আচরণের এক গভীর সত্য। ক্রোধের প্রকৃতি। ক্রোধ এমন একটি আগুন যা প্রথমে মানুষের মনকে জ্বালিয়ে দেয়, তারপর ধীরে ধীরে তার জীবনকেও ক্ষতিগ্রস্ত করে। যখন মানুষ রাগের বশে কথা বলে বা কাজ করে
তখন সে ঠিক ও ভুলের পার্থক্য বুঝতে পারে না। রাগ মানুষের বিবেককে দুর্বল করে দেয়। এই কারণেই অনেক সময় মানুষ পরে আফসোস করে, আমি যদি তখন একটু শান্ত থাকতে পারতাম। লোভের বিপদ। লোভ মানুষের আরেকটি বড় শত্রু। লোভ মানুষের মনে এমন একটি তৃষ্ণা তৈরি করে যার কখনো শেষ হয় না। যতই মানুষ পায় সে আরও বেশি চাইতে থাকে। এই অশান্ত মন মানুষকে সুখী হতে দেয় না। শ্রীকৃষ্ণ তাই শেখান, যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে সেই মানুষ সত্যিকারের শান্তি পায়। ক্রোধ ও লোভ জয় করার উপায় শ্রীকৃষ্ণ মানুষের জন্য কয়েকটি পথ দেখিয়েছেন। ১. ধৈর্য রাগের মুহূর্তে একটু থামা এবং গভীরভাবে চিন্তা করা। ২. আত্মসংযম, নিজের ইচ্ছা ও আবেগকে নিয়ন্ত্রণ করা। ৩. আধ্যাত্মিক চর্চা, ধ্যান, প্রার্থনা এবং সৎ চিন্তা মনকে শান্ত করে। যখন মানুষ নিজের মনকে শান্ত রাখতে শেখে তখন ক্রোধ ও লোভ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই নয় যে অন্যকে পরাজিত করে। সত্যিকারের শক্তিশালী মানুষ সেই যে নিজের রাগকে জয় করতে পারে, নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে। এই শক্তি মানুষকে মহান করে তোলে। তাই শ্রীকৃষ্ণ আমাদের শেখান, রাগকে নিয়ন্ত্রণ করো, লোভ থেকে দূরে থাকো এবং শান্ত মন নিয়ে জীবন যাপন করো, কারণ শান্ত মনই মানুষের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে সে জীবনের যে কোনো ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে। ৬. ভক্তি ও বিশ্বাসের শক্তি। মানুষের জীবনে অনেক সময় এমন মুহূর্ত আসে যখন চারদিকে শুধু অন্ধকারই দেখা যায়। সমস্যা, দুঃখ এবং অনিশ্চয়তা মানুষকে দুর্বল করে দেয়। তখন মানুষ প্রশ্ন করে, আমার পাশে কে আছে? ঠিক এই সময়ই ভক্তি এবং বিশ্বাস মানুষের জীবনে এক অসাধারণ শক্তি এনে দেয়। কারণ সত্যিকারের বিশ্বাস মানুষের মনে এমন সাহস জাগায় যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। শ্রীকৃষ্ণের বাণী ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্তি ও বিশ্বাস নিয়ে আমাকে স্মরণ করে আমি তাকে কখনো ত্যাগ করি না। এই বাণীর মধ্যে লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক সত্য। শ্রীকৃষ্ণ এখানে বোঝাতে চান, যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে তার জীবন কখনো একা নয়। ভক্তির প্রকৃত অর্থ, ভক্তি মানে শুধু প্রার্থনা করা নয়। ভক্তি মানে হল হৃদয়ের গভীর থেকে ঈশ্বরকে ভালোবাসা, তার উপর সম্পূর্ণ বিশ্বাস রাখা এবং জীবনের প্রতিটি মুহূর্তে তাকে স্মরণ করা। যখন মানুষের হৃদয়ে সত্যিকারের ভক্তি জন্ম নেয় তখন তার মন শান্ত হয়ে যায়। সে জানে, যাই ঘটুক না কেন ঈশ্বর তার পাশে আছেন। বিশ্বাসের শক্তি। বিশ্বাস মানুষের জীবনে একটি বিশাল শক্তি। যে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে সে খুব সহজেই ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ ঈশ্বরের উপর বিশ্বাস রাখে সে কঠিন পরিস্থিতিতেও সাহস হারায় না। এই কারণেই শাস্ত্রে বলা হয়, ভক্তি মানুষের হৃদয়কে শক্তিশালী করে। গীতার শিক্ষা। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে তার মন ধীরে ধীরে পবিত্র হয়ে ওঠে, তার চিন্তা পরিষ্কার হয়, তার জীবনে শান্তি আসে এবং তার হৃদয়ে ভালোবাসা জন্মায়। এই ভক্তিই মানুষকে অহংকার, লোভ এবং ভয় থেকে মুক্ত করে। জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে মানুষের শক্তি শেষ হয়ে যায়, কিন্তু ভক্তি তখন নতুন শক্তি দেয়। ভক্তি মানুষকে শেখায়, অন্ধকার যত গভীরই হোক আলো একদিন আসবেই। এই বিশ্বাসই মানুষকে এগিয়ে যেতে সাহস দেয়। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, জীবনে যত সমস্যা আসুক বিশ্বাস হারানো যাবে না। ভক্তি ও বিশ্বাস মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি। যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে তার জীবন কখনো অন্ধকারে হারিয়ে যায় না। ৭. ধর্মের পথেই সত্যিকারের জয়। শ্রীকৃষ্ণের চিরন্তন বাণী। এই পৃথিবীতে আমরা প্রতিদিন ভালো ও মন্দের লড়াই দেখতে পাই। কখনো মনে হয় অন্যায় শক্তিশালী হয়ে উঠেছে, মিথ্যা যেন সত্যকে ঢেকে ফেলেছে। তখন মানুষের মনে প্রশ্ন জাগে, সত্য কি কখনো জয়ী হবে? এই প্রশ্নের গভীর উত্তর দিয়েছিলেন শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যখন ধর্মের অবনতি হয় এবং অধর্মের বৃদ্ধি ঘটে তখন আমি পৃথিবীতে অবতীর্ণ হই। সাধুদের রক্ষা করার জন্য এবং দুষ্টদের বিনাশ করার জন্য আমি যুগে যুগে অবতার গ্রহণ করি। এই বাণী শুধু একটি ধর্মীয় বাক্য নয়, এটি একটি চিরন্তন সত্য।
ধর্মের প্রকৃত অর্থ এখানে ধর্ম বলতে শুধু কোনো বিশেষ ধর্মীয় আচারকে বোঝানো হয়নি। ধর্ম মানে হল সত্য, ন্যায়, সততা এবং মানবতার পথ। যে মানুষ সত্য কথা বলে, যে মানুষ অন্যের উপকার করে, যে মানুষ ন্যায়ের পথে চলে, সেই প্রকৃত ধর্ম পালন করে। অন্যায়ের শক্তি সাময়িক ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই অন্যায় কখনো কখনো শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু সেই শক্তি দীর্ঘস্থায়ী হয় না। কারণ মিথ্যা ও অন্যায় নিজের মধ্যেই ধ্বংসের বীজ বহন করে। অন্যদিকে সত্য ও ন্যায়ের শক্তি ধীরে ধীরে মানুষকে একত্রিত করে। শ্রীকৃষ্ণের শিক্ষা, শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান কখনো অন্যায়ের সামনে মাথা নত করা যাবে না। সত্যের পথে চলতে গেলে অনেক বাধা আসতে পারে, অনেক কষ্টও সহ্য করতে হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। এই কারণেই ধর্মের পথ কখনো ত্যাগ করা উচিত নয়। যে মানুষ সত্যের পথে চলে সে হয়তো শুরুতে একা হয়ে যায়, কিন্তু তার ভিতরে একটি অদ্ভুত শক্তি জন্ম নেয়, যা তাকে ভেঙে পড়তে দেয় না। এই শক্তি ধর্মের শক্তি। তাই শ্রীকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় সত্যের পথ কখনো সহজ নয়, কিন্তু সেই পথই শেষ পর্যন্ত বিজয়ের পথ। অন্যায় যত শক্তিশালীই হোক, ধর্ম ও ন্যায়ের আলো একদিন অবশ্যই অন্ধকারকে দূর করে দেয়। এই কারণেই যুগে যুগে মানুষ শ্রীকৃষ্ণের এই বাণী স্মরণ করে, যখন ধর্মের অবনতি হয় তখন আমি পৃথিবীতে অবতীর্ণ হই।